বন্যা, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক বিপর্যয়, এই শব্দগুলো বাংলার মানুষের কাছে শুধু খবরের কাগজের ভাষা নয়, বহু পরিবারের বাস্তব জীবন। নদী ভাঙে, ঘর ভাসে, জমি নষ্ট হয়, মানুষ ত্রিপলের নিচে রাত কাটায়। সেই সময় সরকারের ত্রাণই হয়ে ওঠে শেষ ভরসা। একটা ত্রিপল, কিছু শুকনো খাবার, সামান্য ওষুধ, এসবই তখন বেঁচে থাকার সম্বল। কিন্তু সেই ত্রাণ যদি সাধারণ মানুষের হাতে না পৌঁছে রাজনৈতিক নেতার গুদামে জমা হয়, তাহলে প্রশ্ন শুধু দুর্নীতির নয়, সেটা মানবিকতারও মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে উঠে আসা সাম্প্রতিক অভিযোগ ঠিক সেই কারণেই এত বিস্ফোরক। অভিযোগ, এক তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বাড়ি ও দোকানঘর কার্যত সরকারি ত্রাণ সামগ্রীর গুদামে পরিণত হয়েছিল। সারি সারি সরকারি ত্রিপল, বন্যার ত্রাণ সামগ্রী, বিশেষ সরকারি কিট, সবকিছু নাকি মজুদ ছিল সেখানে। আর সেই সামগ্রী অন্যত্র সরানোর সময় হাতে না হাতে ধরা পড়ে যাওয়ার পরেই শুরু হয় প্রবল উত্তেজনা। এই ঘটনা শুধু একটি স্থানীয় রাজনৈতিক সংঘর্ষ নয়, এটি বাংলার গ্রামীণ প্রশাসন, ত্রাণ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবের সংস্কৃতি নিয়ে বহু পুরনো অভিযোগকে আবার সামনে এনে দিয়েছে। ঘটনাস্থল ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের ঘোরইঘাট এলাকা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার দুপুরে তারা দেখতে পান একটি দোকানঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী ট্রলিতে তুলে সরানো হচ্ছে। সন্দেহ হতে এলাকার মানুষ বাধা দেন, আর তারপরে শুরু হয় উত্তেজনা। কেন কেন খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়, রাজনৈতিক কর্মীরাও পৌঁছে যান ঘটনাস্থলে। অভিযোগ, প্রত্যাঘাত, চিৎকার, ধাক্কাধাক্কি, পরিস্থিতি মুহূর্তের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ ও স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। কিন্তু আসল প্রশ্ন এখানে, সরকারি ত্রাণ সামগ্রী কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জায়গায় এলো কিভাবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে মানুষ। কারণ বাংলার গ্রামে গ্রামে ত্রাণ নিয়ে বিতর্ক নতুন নয়। গত এক দশকে একাধিকবার অভিযোগ উঠেছে ত্রাণ বন্টনে পক্ষপাত, দলীয় প্রভাব, কাটমানি, এমনকি সরাসরি প্রচারেরও পাচারেরও অভিযোগ এসছে। কখনো অভিযোগ উঠেছে ত্রিপল পাচারের, কখনো চাল ডাল উধাও হওয়ার, কখনো আবার সরকারি প্রকল্পের জিনিস দলীয় কার্যালয়ে মজুদ থাকার। এই ঘটনার পর সেই পুরনো ক্ষোভ আবার সামনে এসেছে। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের জন্য আসা ত্রাণ বহু সময় প্রকৃত উপভোক্তার হাতে পৌঁছয় না, বরং রাজনৈতিক পরিচয় থাকলে তবেই সুবিধা মেলে। আর যাদের রাজনৈতিক পরিচয় নেই, তারা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফেরে। সুভাষ মণ্ডল, বিজেপি কর্মী, কি বলছেন শুনবো। দানের বাসনপত্র সব পাওয়া গেছে। আমি যে অঞ্চল প্রতিনিধি, আমাকে একটা তিরপল দেয়নি অঞ্চল থেকে, কোনো সম্মানও দিত না অঞ্চল। আমি একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমি তিরপল চাইলে আমার তিরপল নেয়। আজকে গাদা গাদা 200-300 করে তিরপল বেরাচ্ছে, হ্যাঁ, বাসনপত্র বেরাচ্ছে। গ্রামবাসীরা ধরেছে হাতে নাতে, হ্যাঁ, হাতে নাতে ধরেছে। সবাই মিলে আমরা চড়া হয়ে জানতে পারি যে এখানে তিরপল বাজার হচ্ছে, আমরা সবাই মিলে ধরেছি। অমিত জানা গ্রামবাসী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জনগণকে কোনো তিরপল দেয় না, কিছু জনগণকে রেখেছে সব ঘরে অঞ্চলমান তার গোডাউনে রেখেছে। বলছে আমার গোডাউন অঞ্চলমান তার ঘরে রেখেছে। ডাক্তার পরিষেবা দেয়, চোর ডাক্তার দেখে, চোর। কি কি পাওয়া গেছে? তিরপল পাওয়া গেছে, হাঁড়ি পাওয়া গেছে, ওর ঘরে এখনো পিস্তলও আছে। যে খোঁজ করা যায় যে কতটা সাইড হলে পিস্তলও পাওয়া যাবে বাড়ি দিয়ে। দাদা অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দিয়েছে মনে হচ্ছে। এই অভিযোগ কতটা সত্য তা তদন্তের বিষয়, কিন্তু এই ধরনের ঘটনা সামনে এলেই মানুষের মনে জমে থাকা অবিশ্বাস আরও বাড়ে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারি নিয়ে। সরকারি ত্রাণ সামগ্রী সাধারণত নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ ও বন্টন হওয়ার কথা। তাহলে কিভাবে এত বিপুল পরিমাণ সামগ্রী কোনো পঞ্চায়েত সদস্যের ব্যক্তিগত নিয়ন্ত্রণে এলো? কোথা থেকে এলো? কার অনুমতিতে রাখা হয়েছিল? কোথায় সরানো হচ্ছিল? এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্ট নয়। বিজেপির অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে ত্রাণ সিন্ডিকেট তৈরি হয়েছে। তাদের দাবি,
প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষের দুর্দশাকেও রাজনৈতিক লাভের ব্যবসায় পরিণত করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রামপাল বলেন, বন্যার সময় তার দোকানে এই সরকারি ত্রিপল রাখা হয়েছিল, তিনি এর সঙ্গে জড়িত নন। প্রধান অঞ্চল সভাপতি সহ সকলেই জানেন তাকে ফাঁসানো হচ্ছে। শীতল কপাট কি বলছেন শুনবো। উনি সব জানেন। এই অঞ্চলে বেশ কিছু প্রাণ নয় হয়েছে, তার মোটামুটি পাওয়া গেছে। গতকাল সকালে আমরা এসেছিলাম প্রায় 11টা নাগাদ। ওখানে আমরা দেখলাম অঞ্চলের নিচে যে সব লোন থাকে, সংঘ যেটা বলছে লোন লেনদেন করেছে মাসরা, সেই এলাকায় অনেক ফাইল 9-6 হয়েছে। ফাইল ঠিক করে গোছানো ছিল না, এলোমেলো ছিল, ইলেকট্রিকের তারও কাটা ছিল, সিসি ক্যামেরার মুক্তাঞ্জলি ঘোরা ছিল। মানে এইরকম নেতাদের হাত দিয়ে এইভাবে এই অঞ্চলে দুর্নীতি হয়েছে। এই অঞ্চলের একটা বিধায়ক ফান্ডের অ্যাম্বুলেন্স ছিল, সেটাকেও বিক্রি করে দেওয়া হয়েছে। এই ইনি প্রায় আমরা খবরের কাগজে দেখেছি, টিভির পরে প্রায় সবাই গাছ অবৈধভাবে কেটেছে। ইনি সেই রামপাল, ভাগ্য ভালো বিজেপি ক্ষমতা এসেছে বলে এখনো পর্যন্ত সন্ত্রাস হয়নি। তবে আইন যাতে ব্যবস্থা নেয় তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। অলরেডি লোকাল থানা আমাদের ঘাটালে ওসিকে জানিয়েছি, উনি ওনার পুরো গাড়ির টিম সহ পাঠাচ্ছে। এই ধরনের অনেক নেতা আছে যুক্ত আছেন, এইসব মালপত্র রাখতে বলেছেন, সজল চৌধুরী সহ আরও অনেকেই, এমনকি প্রধানও নাকি যুক্ত আছে। অভিযুক্ত তৃণমূল নেতা রামপাল কি বলছেন শুনুন। আমার দোকানটায় বন্যার সময় রেখেছি, আমি তো এর সাথে পাশে ছিলাম না, আমি জানি না সমস্ত কিটও রয়েছে, সরকারি কিট রয়েছে, কেন যখন রেখেছি আমি রেখেছি। আমার আপনাকে গ্রামবাসীর হাতে নাতে ধরেছে? আমাকে এখানে কে কে রাখতে বলেছে? তখন অঞ্চল নেতৃত্ব ছিল, কে? সকালে ছিল, আমাকে ফোন করে বলে দিল টোপের মাল আপনি তো প্রধানের নামও বলছেন। প্রধান ছিল তো, ফোন করে বলে দিলেন। ডাকুন। আমি ফোন করছি তো আসেন, আমি তোমার খেলাম স্যার, কেউ তো আসেন, আমি তোমার কাছে করবো। তাই কি প্রধান বলেছে? সকলেই আসে তো স্যার, কে কে সকলের নাম বলুন না, নাম বলতে আপত্তি কোথায়? আমি কি মাল আনতে পারি? আপনি নাম বলুন না, নাম বলুন না, কে কে আছে বলুন না, বলুন, নাম বলুন, অঞ্চল নেতৃত্ব সকলেই আসে। নাম বলুন না, নেতৃত্ব জানি তো, নাম বলুন। নাম বলতে ভয় করছেন কেন? নাম বললাম তো, নাম বলুন। অঞ্চল সভাপতি আমাদের কিঙ্করবাবু আছে, জানেন, হ্যাঁ। সজয়বাবু জানেন, প্রধান জানেন, হ্যাঁ। আমাদের অঞ্চল কমিটির যে টোটাল যে কমিটির সমস্ত লোকই জানে। এখন আসছেন কেন? আর কি বলবো দাদা, এবার আমি ফাঁসছি, আমাকে মার খেতে হবে, আর কি করবো, মার খাচ্ছি। কিন্তু রাজনৈতিক চর্চা যতই চলুক, সাধারণ মানুষের ক্ষোভ অন্য জায়গায়। কারণ ঘাটাল মানেই বন্যা, প্রতি বছর জল ঢোকে, মানুষ ঘর হারায়, ত্রাণ শিবিরে থাকতে হয়। সেই এলাকায় মানুষ যখন শুনছেন সরকারি ত্রাণ কোনো নেতার গোদামে মজুদ ছিল বলে অভিযোগ উঠছে, তখন স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হচ্ছে। আর এখানেই এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।